প্রথম অবস্থা যখন শুরু করেছিলেন তখন কোন জাতের ছাগল থেকে শুরু করেছিলেন? প্রথমে একটা তোতাপাড়ি ক্রস ব্রিড এনেছিলাম। আমি একবারে সব আনিনি, ধরুন প্রথম ওরকম দুটো এনেছিলাম। তারপরে আমি এনেছিলাম হচ্ছে দুটো ফিমেল এনেছিলাম, একটা মেল এনেছিলাম। আমি হচ্ছে যেহেতু প্রচুর ফার্মে ঘুরেছি, আমি ওখানকার যেগুলো মাদারের কোয়ালিটি দেখে আমি বাচ্চাগুলো নিতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেমন আমার কাছে যে দেখুন আপনি এখন যেমন দুটো আছে, ওরকে আমার কাছে মানে কেউ যদি দেখতে চায় আমার কাছে সে ভিডিও আছে। ওর মা এখন 2.5 কেজি দুধ দেয়, আর যে দুধের যে পালন সেটা মাটির সঙ্গে লেগে থাকে, 3টে করে বাচ্চা দেয়। ওর ফার্স্ট মানে এই বছরের বাচ্চা হবে, এই হয়তো 2-4 দিনের মধ্যেই হবে। ওর এখনই নিপেল সাইজ হয়ে গেছে প্রায় 4 ইঞ্চি। আচ্ছা, মানে নিপেল সাইজ 4 ইঞ্চি, মানে ভবিষ্যতে কতটা দুধ হতে পারে সেটা আপনার ধারণা হয়তো যারা এই নিয়ে চলা মানে জানে তারা জানতে পারবে যে কতটা কি আছে। আর তার মধ্যে আমি প্রচুর বিক্রি করেছি। তাহলে প্রথম অবস্থা যখন শুরু করেছিলেন আপনি, তখন আপনি কত টাকা ইনভেস্ট করেছিলেন প্রথম অবস্থায়? প্রথমে যেহেতু আমি এটা ট্রেনিং করে করা, আমার ডে শেড করতে হয়েছে, নাইট শেড করতে হয়েছে, দিনের বেলায় ঘুরে বেড়ানোর মতন ছোট্ট একটু জায়গা করতে হয়েছে, বাচ্চা হলে বাচ্চা আলাদা রাখার জন্য একটা জায়গা করতে হয়েছে। আচ্ছা, মাদার যখন বাচ্চা দেবে তখন তো বড়দের সঙ্গে রাখা যাবে না, তাকে আলাদা রাখতে হবে, তার জন্য আমার আরেকটা জায়গা করতে হয়েছে। এই করে আর আমার মানে খুব কাছেরই একজন, মানে আমার পিসির একটা ছোট্ট মাঠ আছে, সেইখানে আমার কিছু বিভিন্ন ধরনের ঘাস আর তুত গাছ সেগুলো লাগানো হয়েছে। সব মোটামুটি ধরুন 2.5-3 লক্ষ টাকার মতো আমার ইনভেস্ট। মানে এত টাকা প্রথম অবস্থায় ইনভেস্ট করেই আপনি ফার্মে লেগেছিলেন? হ্যাঁ, মানে একেবারে তৈরি হয়েই নেমেছিলেন? কারণ যেহেতু আমি তার আগে ইন্টার্নশিপ করেছি, তার আগেও আমি বেশ 6-7 মাস ধরে আমি রেকি করেছি। যখন ইন্টার্নশিপ করি তখন আমি জানি, মানে বুঝতে পেরেছি যে তার 6 মাস আগে যা শিখেছি ফার্ম ভিজিট করে, তার 50% ভুল শিখেছি। কারণ ফার্ম ভিজিট করে 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 কেউ আর কি সঠিক কথা বলে না। মানে যার ফার্মেই যাবেন সেই দেখায় এই না সেই, এই না সেই, বিরাট কিছু গোট ফার্মে মানে বিরাট বড় কিছু আছে, সেটাও আছে। এই যে দেখুন আমার কাছে এখন যেগুলো আছে, আমি গত বছর মাঘ মাসে কেনা, তার মাঝে অনেক কিনেছি, বিক্রি করেছি। মানে শীতের সিজনটাই কেনা? হ্যাঁ, শীতের সিজনেই কেনা। কারণ শীতের সিজন আপনার পিপিআর হবে না, গোট পক্স হবে না, আপনার এফএমডি হবে না। আচ্ছা, আপনি তো মানে পুরো মানে একেবারে তৈরি হয়ে নেমেছিলেন যাতে কোনো প্রকার কোনো ব্যর্থতা হবে না। আচ্ছা, এইখানে আমার একটা কথা বলুন তো, এই যে গোট ফার্মিং করলেন আপনার বাড়িতেই করতে পারছি দেখছেন বন্ধুরা, এই যে পিছনেই রয়েছে দাদার ফার্ম, সেটা আপনাদেরকে দেখাবো। এই ফার্মিং এর পাশাপাশি আর কি কাজ করেন আপনি? আমার রেডিমেড গার্মেন্টস এর একটা ম্যানুফ্যাকচারিং বিজনেস আছে, মানে যেটা পাঞ্জাবি, শেরওয়ানি এইসবের। যেহেতু এই যে ব্যবসার সাথে যুক্ত রয়েছেন আপনি, এই যে ফার্মটা করলেন, বাড়িতে কেউ এক্সট্রা দেখাশোনার করার মতো লোক নেই? এইটাই হচ্ছে সমস্যা। আমার ভাইও কাজের জন্য মানে বাড়িতেই থাকে, কিন্তু সবসময় টাইমটা পায় না। আর মার একটু বয়স হয়েছে।